এখন আমরা যাচ্ছি ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসে। আপনারা যারা আমার এর আগের ভিডিওটা দেখেছেন সেটাতে অবশ্যই জেনে গেছেন আমরা এখন আছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। তো ব্রাসেলসে এসে আজকে আমাদের প্রথম দিন, আমরা একটু বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছি। আজকে এই আশেপাশটাই ঘুরবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে টাউন হল বা রাথ হাউসের দিকটায়। চলুন তাহলে আপনাদের সঙ্গে নিয়ে আমরা ঘুরে নিই একটু গ্র্যান্ড প্লেস বা যে ওল্ড স্কোয়ার যেটা আছে ওখানটা। এটা খুবই একটা ফেমাস জায়গা। এটা 17th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এটাকে এখন পরিচিতি লাভ করেছে। তো চলুন ঘুরে দেখি পুরো জায়গাটা। খুবই সুন্দর, এখানে প্রচুর মানুষ ঘুরতে এসেছে। আর ছোট ছোট কিছু দোকানও আছে, এখানকার যে সমস্ত ট্র্যাডিশনাল ফুড আছে ওগুলোও পাওয়া যাচ্ছে, চকলেট, ওয়াফেল এই সমস্ত পাওয়া যাচ্ছে। আমরাও যাব দোকানগুলোতে। তার আগে এই চত্বরটা পুরোটা একটু ভালো করে দেখি কাছ থেকে, তারপরেই যাব। এখানে খুব সুন্দর একটা জিনিস হচ্ছে, বাবলস ওড়াচ্ছে এই ছেলেটা। বাচ্চা থেকে বুড়ো সবাই খুব এনজয় করছে এখানে। আমরাও এখানে অনেকটা টাইম কাটালাম, খুব ভাল লাগছিল। এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে কি বলবো, খুবই সুন্দর লাগছিল। আমরা অনেক কি মজা করলাম এখানে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে একদম ছোটবেলায় ফিরে এসেছি। যদিও আমি এই বয়সেও মেলায় গেলে এখনও অবধি এইসব বাবল, কোথায় বেলুন এই সমস্ত কিনি। আর আমাকে প্যাম্পার করার জন্য নাকি আমি ভালোবাসি বলে জানি না, আমাকে আমার বাড়ির লোক কিনেও দেয়। চলুন এইবারে ঘুরে দেখি আশেপাশের মার্কেটটা। এখানে প্রচুর দোকানপাটও আছে, রেস্টুরেন্ট তো আছেই, সাথে আছে ওয়াফেল আর চকলেট, এখানে যেটার জন্য বিখ্যাত। বেলজিয়ান চকলেট তো অবভিয়াসলি ফেমাস, আর তার সাথে আছে ওয়াফেল, ফ্রাইজ, সব কিছু। অনেক কিছুই আমার খুব প্রিয়, যেমন ফ্রেঞ্চ ফ্রাইজটা আমার প্রিয়। তো আমিও ট্রাই করব বেলজিয়াম ফ্রাইজ। আমার তো মনে হচ্ছে একই রকম হবে। যাই হোক, চলে এসেছি এখানে। বিভিন্ন সুভিনিয়ার এখানে রাখা আছে। তো এই সব দেখছিলাম। যদিও আজকে না কিনবো না, আজকে শুধু দেখব কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, তারপরে কিনবো। চারিদিকে চকলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ এইসব দেখতে দেখতে এখন চলে এসেছি একটা বিখ্যাত জায়গায়। এই দেখুন, যেখানে যাবেন সেখানেই দেখতে পাবেন এই স্ট্যাচুটি। এটা হচ্ছে ম্যানেকিন পিস, খুব ফেমাস একটা জিনিস। এটা আসলেই ব্রোঞ্জের একটা মূর্তি, যেটাতে একটা ছোট্ট বাচ্চা ছেলে শুশু করছে। সব জায়গাতেই পাবেন। 1619 সালে এটা তৈরি হয়েছিল। যদিও এখন যে মূর্তিটি দেখালাম ওটা অরিজিনাল নয়, অরিজিনাল মূর্তিটি ব্রাসেলসের সিটি মিউজিয়ামে আছে। তো যাই হোক, ওটার সামনেটা অপূর্ব সুন্দর ছিল, একটা সাদা ফুলের গাছ আর নিচে একটা ক্যাফে। আর এত ভালো স্পটলাইট লাগিয়েছে বাড়িটাতে, এত সুন্দর লাগছে চারিদিকটা। এখানটাতে আমরা অনেকক্ষণ টাইম কাটালাম। এইবারে মনটা একটুখানি চকলেট, ওয়াফেলস এইসবের জন্য কুচকুচ করছে। তাই জন্য ভাবলাম যে যাই, একটুখানি এইসব জিনিসও ট্রাই করি। অনেকক্ষণ সময় হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করা হয়নি। এই ম্যানেকিন পিসের পাশেই একটা ওয়াফেলের দোকান ছিল। সোজা চলে এসেছি ওয়াফেল নিতে। তবে আমি ক্রিমওয়ালা ওয়াফেল নেব না, আমি আইসক্রিমওয়ালা ওয়াফেল নেব।
যাতে একটু বেশ ভালো এনজয় করা যায়। এই দেখুন সামনে আবার একটা ওই মানিকিন পিসের একটা ছোট্ট চকলেটও দিয়েছে, যদিও খেতে খুব ভালো ছিল। এই ওয়াফেলটাও খুব ক্রিস্পি ছিল। এই এতক্ষণ ধরে আমরা আইসক্রিম খাচ্ছি, তাও প্রত্যেকটা জিনিস কিন্তু ক্রিস্পি, বেশ ভালো লাগছিল খেতে। আপনারা যদি কখনো বেলজিয়াম আসেন তো অবশ্যই এটা ট্রাই করবেন, খুবই একটা ভালো খাবার। তারপরেই চলে এসেছি একটা চকলেটের দোকানে। এখানে তো প্রচুর ধরনের চকলেট আছে, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই ভিডিওটাতে আমি সমস্ত ক্লিপ শেয়ার করলাম না, তবে অবশ্যই অন্য একটা ভিডিওয়ে সমস্ত চকলেটস কি আছে অবশ্যই দেখাবো। তো আমরা কিনে নিয়েছি এখান থেকে কিছু চকলেট, যদিও দামটা অনেকটাই বেশি, তবে চকলেটগুলো খুব ভালো। কোনো ভালো জিনিস কিনতে গেলে বা খেতে গেলে একটু তো খরচা করতেই হবে। আবার চলে এসেছিলাম এই রাত হাউসের সামনে। এই জায়গাটা অপূর্ব লাগছিল, দিনের আলোতেও যেমন সুন্দর লাগছিল, এখন রাতের অন্ধকারেও সুন্দর। আর ওই বাবলসের ছেলেটা এখনও আছে, এখানে বাবলস ওড়াচ্ছে, আর কিছু কিছু বাচ্চা এখনও আছে, আর সবাই গোল করে ঘিরে ঠিক ওখানেই দাঁড়িয়ে আছে। সবার আকর্ষণ কিন্তু ওই বাবলসেই। এখন আমরা যাব একটা ইন্ডিয়ান স্টোরে, ওখান থেকে কিছু খাবার নেব। যেহেতু উদপি ছিল তো ওই জন্য এখানটা বেশ সুন্দর করে সাজিয়েছে, সামনে এন্ট্রান্সে লেখাও আছে হ্যাপি উদপি বলে। তো আমরা এসেছি একটা হায়দ্রাবাদি দোকানে, এখানে আমরা নেব হচ্ছে বিরিয়ানি, স্পেশাল কিছু বিরিয়ানি আছে, দম বিরিয়ানি, তো ওইটাই নেব। তো আমরা পার্সেল নেব, এখানে বসে খাবো না, কারণ আমাদের এখন একটুও খিদে পাইনি, এখন সবে 8টা বাজছে। তো এখান থেকে খাবার নিয়ে বেরিয়ে পড়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু সামনেই ইস্টার ওই জন্য এখানে একটু বানিও লাগিয়েছে। এই দেখুন লেখা আছে হ্যাপি উদপি। খুব ভালো লাগে ইন্ডিয়ান কোনো ফেস্টিভ্যাল কেউ সেলিব্রেট করতে দেখলে। আমরাও চেষ্টা করি যতটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে জীবনটা কাটানো যায়। এই ছোট ছোট জিনিসগুলো খুব এফেক্টিভ, নিজের চলার পথকে খুব স্মুথ করে দেয়। ধরুন ঝগড়া হয়েছে, সেই ঝগড়াও মিটে যায় এরকম কোনো অনুষ্ঠানে। এবার আমরা এখান থেকে একটা মেট্রো নেব, 2টো স্টপ পরে নামলেই আমাদের হোটেল। এই তো হোটেল গার্ডেন ইন, চলে এসেছি আমরা আমাদের হোটেলের সামনে। দাঁড়ান দেখাই, এই যে গাছগুলোতে খুব সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটে আছে, আবার খুব ভালো গন্ধও বেরোয়, খানিকটা ওই আমাদের ওখানের জুঁই ফুলের মতন, বেশ ভালোই গন্ধ বেরোচ্ছিল। তো এখানে হোটেলে ঢুকে আমরা একটুখানি জল ভরে নিলাম, তারপরে রুমে গিয়ে জমিয়ে বিরিয়ানিটা খাবো। বিরিয়ানিটা খুলেই দেখছি খুব সুন্দর দেখতে, জানি না খেতে কেমন হবে। দাঁড়ান আগে আস্তে আস্তে এটাকে সার্ভ করি। বাবি এখানে এই সমস্ত খুলে একদম রেডি করে নিয়েছে খাবার দাবার। আমরা একটু স্যালাডও নিয়েছিলাম সাথে, আর একটু কোক। বিরিয়ানিটা টেস্ট করার পর বুঝলাম যে ঝাল কত রকমের হতে পারে, এরকম ঝাল হয়তো আমি কোনো দিন খাইনি। তো চলুন ভিডিওটা এখনকার মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।